পটুয়াখালীর কলাপাড়ায় এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে র্যাব 11 এর সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, 2-3 মাস আগ থেকে কলাপাড়ার সময় নাকি একটা সাংবাদিক একটা আইডি দিয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিনে রাত্রে এভাবে আমাকে সবসময় জন্য মেসেজ দিত। মেসেজ দেওয়ার পরে আমি তার কাছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাকে, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো যে তুই আমাকে 5 লাখ টাকা দিবি, যদি 5 লাখ টাকা না দাও তোর যে কিছু বিভিন্ন অশ্লীল কিছু ছবি আছে এবং তুই কার সাথে যাকে সম্পর্ক করো কি করো এভাবে তোকে আমি এআই দিয়ে ছবি বানাইয়া আমার এর আগে 2-3টে ছবি পোস্ট করছে। আসলে কে বা কারে দিয়ে ছবি পোস্ট করছে আমি জানি না, ওই লোকও আমি চিনি না। তারপরে সে আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিত। এর ফাঁকে আমি ওনাকে প্রায় 1 লাখ টাকার মতো দিয়েছি, 95,000-97,000 টাকা ওনার আমি বিভিন্ন সময় বিভিন্ন বিকাশ নাম্বারে আমি টাকা দিয়েছি। টাকা দিয়ে বিকাশ নাম্বারটা বন্ধ থাকতো, আমাকে বলতো যে এই বিকাশ নাম্বারে টাকা দিয়া স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো। আমি ওর সাথে বারবার রিকোয়েস্ট করছি যে মান সম্মান তো ভাই সবাই আছে, তবে আমি তো এই সমস্ত কাজে আমি কোনোদিনও জড়িত ছিলাম না, কিন্তু এখন যে আপনি আমাকে এভাবে কি জন্য করেন আমি সেটা জানি না। আসলে কয় না আপনার সাথে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, আপনি কুয়াকাটা যান, এই করেন সেই অমুক তুমুক বিভিন্ন কিছু। তারপরে আমি থানায় সেটা জিডি করি, জিডি করার মাধ্যমে এরপর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার একটা কল আসে তাৎক্ষণিক। তারপরে আমি ওই তাৎক্ষণিক নাম্বারে ওই হোয়াটসঅ্যাপটা আমি আবার ওসি স্যারের কাছে আসি, ওসি স্যারের ট্র্যাকিং দিয়ে দেখে কি এটা ওর নাম্বার। এরপরে আরো 2-3টা নাম্বারে যখন ট্র্যাকিং দিয়েছে তখন ওরে আমি একটা মামলা করি, মামলা করার মাধ্যমে ওকে ঢাকা একটা ইনফরমেশন দেওয়া হয় পটুয়াখালী র্যাব থেকে, ঢাকা 11 র্যাব, তাই ওকে গ্রেপ্তার করে। আমি আবার গেল কালকে 2 জন এসআই নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানা থেকে আর উদ্ধার করেছি। কলাপাড়ার একটি ফেসবুক পেজে এক ঠিকাদারের নামে আপত্তিকর পোস্ট ও এআই দিয়ে ছবি তৈরি প্রচার করে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভয়ভীতি দেখিয়ে ধাপে ধাপে প্রায় 1 লাখ টাকা আদায়ও করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিরউদ্দিন মোল্লা মিন্টু গত 6 মে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে অভিযানে নেমে মূল অভিযুক্ত রিমন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় তাকে থানায় আনা হলে বিক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হয়। পরে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে সাদিয়া রহমান, বার্তা বিচিত্রা।